পৃথিবীতে জীবনের শুরু কিভাবে হয়েছিল? আজ আমরা যে জীবনে ভরা পৃথিবীকে দেখি, সেই পৃথিবী একসময় ব্রাণ হয়েছিল, যেখানে জীবনের কোনো নাম নিশানা ছিল না। আমরা কথা বলছি পৃথিবীর সেই সময় সম্পর্কে যখন পৃথিবীতে জীবনের শুরু হয়নি। আপনি কি কল্পনা করতে পারবেন সেই সময়ের তখন আসলে পৃথিবী কেমন ছিল আর কিভাবে পৃথিবীতে জীবনের শুরু হয়েছিল? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন যে পৃথিবীতে কিভাবে জীবনের শুরু হয়েছিল। কিন্তু শুরু করার আগে যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিন। বলা হয় যে পৃথিবীর উৎপত্তি একটা বিশাল বড় ধামাকার সঙ্গে হয়েছিল। প্রায় 500 কোটি বছর আগে মহাকাশে অনেকগুলো গ্যাস একসঙ্গে মেশার কারণে ভয়ঙ্কর ধামাকা হয়েছিল। এর ফলে আগুনের একটা বিশাল গোলা তৈরি হয়েছিল, যাকে আজ আমরা সূর্য বলি। এই ধামাকা এতটা শক্তিশালী ছিল যে চারদিকে ধুলার অসংখ্য কণা ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে আকর্ষণ বলের কারণে এই কণা একসঙ্গে জুড়ে যেতে শুরু করে। আর অনেক লম্বা সময় ধরে এই প্রক্রিয়া চলার পরে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়। এভাবে লাখো বছর পর আকর্ষণ বলের কারণে ধুলা এবং পাথর একে অপরের সাথে জুড়তে শুরু করে এবং গ্রহের রূপ নিতে শুরু করে, আর এভাবে পৃথিবী এবং বাকি গ্রহগুলোর নির্মাণ হয়। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস ছিল। এ সময় পৃথিবীতে শুধুমাত্র লাভা, পাহাড় এবং বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিল। পৃথিবীর জন্মের সময় থিয়া নামের একটা গ্রহ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীর দিকে ছুটে আসছিল। এই গতি বন্দুকের গতির থেকেও 20 গুণ বেশি ছিল। যখন থিয়া গ্রহ পৃথিবীর মাটির সঙ্গে ধাক্কা খায় তখন বিশাল ধামাকার সৃষ্টি হয়। এর কারণে অনেক পাথরের টুকরো পৃথিবীর বাইরে চলে যায় এবং একই সাথে গ্রহটি পৃথিবীর মধ্যে বিলীন হয়ে যায়। লাখো বছর ধরে পৃথিবীর আকর্ষণ বলের কারণে পাথরের টুকরোগুলো একটা গোলাকার আকার ধারণ নেয়, যাকে আজ আমরা চাঁদ বলি। আর এটা পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করে। চাঁদ তৈরি হওয়ার পর পৃথিবীতে একটা নতুন যুগের সূচনা হয়। এই যুগ ছিল পৃথিবীতে ঋতু সৃষ্টির যুগ। চাঁদ পৃথিবীকে স্থির রাখে, আর এই কারণে পৃথিবীতে বিভিন্ন ঋতুরও সৃষ্টি হয়। চাঁদের কারণে পৃথিবী তার সঠিক দূরত্ব থেকে সূর্যের চারদিকে ঘুরতে শুরু করে। যে আঘাতের কারণে চাঁদ তৈরি হয়েছিল তার কারণে পৃথিবী একদিকে হেলে যায়। আর এভাবে পৃথিবী আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস পায়, আর সেটা হলো পৃথিবীর বায়ুমণ্ডল। আজ থেকে 440 কোটি বছর আগে পৃথিবীতে গরমের অবস্থা এমন ছিল যে সেখানে পানি টিকে থাকতে পারত। কিন্তু এ সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হতে থাকে। কিছু লাখ বছর পরে যখন পৃথিবী ঠান্ডা হতে শুরু করে তখন পৃথিবীতে বৃষ্টি হতে শুরু করে, যাতে নদী এবং মহাসাগর সৃষ্টি হয়। কিন্তু তখনও জীবনের সৃষ্টি হয়নি। এর জন্য পৃথিবীকে এখনও অনেক পরিবর্তনের প্রয়োজন ছিল। 380 কোটি বছর আগে মহাসাগরের নিচে একটা নতুন ক্রান্তি শুরু হয়। 6টি সাধারণ জিনিস হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন ইত্যাদি মিলে জীবনের সূচনা শুরু করে দেয়। এভাবে পৃথিবীতে পানির তলায় প্রথম জীবনের শুরু হয়। সবচেয়ে প্রথমে ব্যাকটেরিয়া রূপে জীবনের সূচনা হয়, আর অনেক লম্বা সময় ধরে ব্যাকটেরিয়ার শাসন চলতে থাকে। প্রায় 250 কোটি বছর পূর্বে কিছু ব্যাকটেরিয়া চিন্তা করে যে সূর্যের এনার্জিকে কিভাবে ব্যবহার করা যায়। তাদের এই চেষ্টার ফলে অক্সিজেন সৃষ্টি হয়, আর অক্সিজেন সৃষ্টি হওয়ার পরে পৃথিবীতে জীবনের একটা তুফান সৃষ্টি হয়ে যায়। এভাবে ব্যাকটেরিয়া এতটা অক্সিজেন বানায় যে মহাসাগর অক্সিজেনে ভরে যায়, আর এই অক্সিজেন মহাসাগরের উপরে বায়ুমণ্ডলে যেতে শুরু করে। এইভাবে জীবনের বিকাশে অনেক গতি আসে। আজ থেকে 550 কোটি বছর আগে অক্সিজেনের মাত্রা 0 থেকে 13 ভাগে পৌঁছে যায়। অক্সিজেনের প্রভাবে বায়ুমণ্ডলে ওজোন লেয়ার তৈরি হতে শুরু করে, যেটা আমাদেরকে সূর্যের ভয়ঙ্কর লেয়ার রেডিয়েশন থেকে রক্ষা করে। যতই অক্সিজেনের মাত্রা বাড়ে ততই জীবজন্তুর বিকাশ হতে শুরু করে। প্রায় 50 কোটি বছর পূর্বে সমুদ্রে প্রথমে কাঁটাযুক্ত প্রাণীর বিকাশ হয়। যদি এইভাবে দেখা যায় তাহলে এই মাছ পৃথিবীর সমস্ত জীবের পূর্বপুরুষ। পৃথিবীতে যত রকমের জীব পাওয়া যায় সব একই গঠনের সৃষ্টি। অক্সিজেনের কারণে গাছপালা পানি থেকে বাইরে ডাঙাতেও গজাতে শুরু করে, আর এভাবে প্রায় 40 কোটি বছর আগে জীব ডাঙাতেও তাদের ঠিকানা বানিয়ে নেয়। মহাসাগর থেকে ডাঙাতে প্রথম পা রাখে উভচর প্রাণী। তারপর এটা থেকে রেপটাইল অর্থাৎ সরীসৃপ তৈরি হয়। সরীসৃপ ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করে। এর ফলে তাদের মধ্যে নতুন নতুন অঙ্গ বিকাশ লাভ করতে শুরু করে। ধীরে ধীরে নতুন নতুন জীবের বিকাশ হয় এবং পৃথিবীতে জীবের সূচনা হয়। আজ থেকে প্রায় 16 কোটি বছর পর্যন্ত পৃথিবীতে ডাইনোসর রাজ করত। ডাইনোসরের সময় পৃথিবীর সমস্ত ভূমিয় স্তর একই সাথে জুড়ে ছিল, যার চারপাশে সমুদ্র ছিল, আর এটাকে প্যানজিয়া বলা হতো।
প্রায় 6.5 কোটি বছর আগে 10 কিলোমিটার লম্বা একটা উল্কা পৃথিবীতে আঘাত করে এবং আকাশে বিশাল ধুলার স্তর জমা হয়। ধুলার এই বিশাল স্তরের জন্য অনেক লম্বা সময় ধরে সূর্যের আলো পৃথিবীর ভূমি পর্যন্ত পৌঁছাতে পারেনি, যার কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে কমতে থাকে। এর ফলে পৃথিবীর বিশাল জীব ডাইনোসরের যুগ শেষ হয়ে যায়। ডাইনোসর শেষ হওয়ার পর ধীরে ধীরে স্তন্যপায়ী জীবের বিবর্তন ঘটে। এভাবে একসময় বানরের কিছু প্রজাতি অস্তিত্বে আসে। বিবর্তন তথ্য অনুসারে 5 কোটি বছর আগে আমাদের পূর্বপুরুষ পৃথিবীতে বিকশিত হচ্ছিল। সে সময় পৃথিবী অনেক গরম ছিল। এটা এতটা গরম ছিল যে উত্তর অংশ এবং দক্ষিণ অংশের জঙ্গলের সৃষ্টি হয়। সেখানে বরফের কোনো অস্তিত্ব ছিল না। ধীরে ধীরে মহাদ্বীপ আলাদা হতে শুরু করে। আফ্রিকা এবং আমেরিকা তাদের আকার নিতে শুরু করে। 1 কোটি বছর আগে পৃথিবী সেই ধরনের রূপ নিতে শুরু করে যেটা আজ আমরা দেখছি। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা ঠান্ডা হতে শুরু করে আর পৃথিবী বরফ যুগে পদার্পণ করতে শুরু করে। বন্ধুরা, বিবর্তন তথ্য অনুসারে মানুষ এবং বানরের সব প্রজাতি একই পূর্বপুরুষ থেকে বিবর্তন হয়েছিল, এটা তো সবাই জানে। কিন্তু এই কাজ একদিনে হয়নি, বরং লাখো বছর ধরে হয়েছে। আর আজও বিবর্তনের এই প্রক্রিয়া চালু রয়েছে। এটা শেষ হবে সেই দিন যেদিন পৃথিবী শেষ হবে। বন্ধুরা, এই তথ্য আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।